নমস্কার বন্ধুরা। আজকাল এমন অনেক লোক আছেন যারা নিজের সর্বনাশ করতে ব্যস্ত। কারণ দান করার সময় কিছু লোক এমন জিনিস দান করে যা দান করা উচিত নয়। আমাদের হিন্দু শাস্ত্রে দান করার প্রাচীনকাল থেকেই চলে আসছে। দানের গুরুত্ব সম্পর্কে ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তির উচিত তার সামর্থ্য এবং অর্থ দান করা। দান করলে মানুষের খারাপ কাজ নষ্ট হয় এবং পুণ্য বুদ্ধি পায়। শুধু তাই নয়, দান করলে আগের জন্মের পাপও নষ্ট হয়ে যায়। এছাড়াও দান করা শুধুমাত্র দানকারীর জন্যই নয়, তার পরিবারের এবং সন্তানদের পুণ্য ফল দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কিছু জিনিস রয়েছে যা যদি কেউ অন্যকে দেয় তবে সে ব্যক্তি নিজেকে ধ্বংস করছে, তার ভাগ্য সে নিজেই নষ্ট করেছে। আপনিও যদি এই জিনিসগুলির মধ্যে কোনো একটি জিনিস অন্য কাউকে দিয়ে থাকেন তার কল্যাণের জন্য, তাহলে বুঝবেন আপনি আপনার জীবন নষ্ট করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের মতে একজন ব্যক্তির কখনো ভুল করেও অন্যকে গৃহের কিছু জিনিস ধার দেওয়া বা উপহার দেওয়া উচিত নয়। এই জিনিসগুলো অন্যকে দিলে এই জিনিসগুলির সাথে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি চলে যায়, কারণ এই জিনিসগুলির সাথে আপনার বাড়ির শান্তি ও সমৃদ্ধি জড়িত। তাই চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি কাউকে দান দেওয়া বা উপহার দেওয়া উচিত নয়। ধারালো অস্ত্র কখনোই দান করা উচিত নয়। কেউ চাইলে এসব জিনিস দেবেন না। এর মধ্যে রয়েছে কাঁচি, ছুরি, তলোয়ার, জাতি খঞ্জর ইত্যাদি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি দান করলে আপনার জীবন বিপর্যয় তৈরি হতে পারে। এতে জীবনে অশান্তি আসে, পরিবারের কলহ ও নেতিবাচকতার পাশাপাশি ব্যবসায় ক্ষতি হয়। নাম্বার 2, ঘড়ির কাজ সবাই জানে, কিন্তু কখনো কখনো মানুষ তার ব্যবহার করা ঘড়ি বিনিময় করে বা দান করে। কিন্তু মনে রাখবেন, এটা করলে আপনার সমস্যা বাড়তে পারে। অতএব আপনার ঘড়ি অন্য কাউকে পরতে দেওয়া উচিত নয়। যেহেতু ঘড়ি একজন ব্যক্তির জীবনে ভালো এবং খারাপ সময়ের সাথে জড়িত, তাই অন্যের হাতের আপনার ঘড়ি পরা আপনার জীবনে আর্থিক সমস্যাগুলি পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও আনতে পারে। 3, বাসি খাবার কখনোই কোনো গরিবকে দান করা উচিত নয়। এটি করলে আপনার পরিবারের সদস্যর স্বাস্থ্য নষ্ট হতে পারে। ইচ্ছাকৃতভাবে কাউকে বাসি বা নষ্ট খাবারের খাওয়ানো আপনার বাড়িতে দারিদ্র্য আনতে পারে। বাসি খাবার দান করলে আপনার ঘরে ফিরে আসে রোগ এবং এর মাধ্যমে তা জীবনে উত্থান পতন সৃষ্টি করে। সেই জন্য আপনি নিজে খেতে পারেন এমন খাবার কাউকে খাওয়ান। 4, জ্যোতিষশাস্ত্র অনুসারে সরিষার তেল দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু কিছু লোক ব্যবহার করা তেলও দান করে। তা করলে আপনি পাপের সহযোগী হতে পারেন। আপনার কখনো ব্যবহার করা তেল দান করা উচিত নয়, কারণ এটি ভগবান শনিদেবকে ক্রুদ্ধ করে, তাই আপনাকে তার ক্রোধের মুখোমুখি হতে পারে। 5, সূর্যাস্তের পরে হলুদ দান করা উচিত নয়, বিশেষ করে বৃহস্পতিবার, কারণ হলুদকে বৃহস্পতির সাথে সম্পর্ক বলে মনে করা হয়। হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হয়, যার কারণে জীবনে ঝামেলা, ঘরে অশান্তি দেখা দেয়। এছাড়াও ভুল করে লবণ দান করা উচিত নয়, কারণ লবণ দান করলে আপনি শনির 7.5 মুখোমুখি হতে পারেন এবং লবণ দান করলে ব্যক্তি ঋণগ্রস্ত হয়। 6, বন্ধুরা, সবাই চুল আঁচড়ানো পছন্দ করে, তবে এর জন্য কেবল নিজের চিরুনি ব্যবহার করা উচিত। অন্যের চিরুনি ব্যবহার করা স্বাস্থ্য এবং আর্থিক উভয় দিক থেকেই উপকারী নয়। শুধু চিরুনি নয়, মাথার সাথে সম্পর্ক যে কোনো জিনিস অন্য কাউকে দেওয়া উচিত নয়। এটি আপনার ভাগ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে দান করার আগে এক বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেওয়া উচিত। 7, হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। এই কারণে ঝাড়ুর ভুলবশত কারো পায়ে লেগে গেলে সব সময় ক্ষমা চাওয়া উচিত। এর পাশাপাশি
ঝাড়ু আলাদা জায়গায় লুকিয়ে রাখা উচিত। এছাড়াও ভুল করেও ঝাড়ু দান করা উচিত নয়। এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। এর ফলে গৃহের আশীর্বাদ দূর হয় এবং ঘরে অশান্তি ও আর্থিক সংকট বাস করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর কমেন্টে জয় রাধাকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না।